এই শোনো, কি খাচ্ছিস? মাংস। কিসের মাংস? মাটন। তাই? ও, কেমন লাগছে রে খেতে? লাগবে। আমাকে দিবি? দেব না। ঠিক আছে। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে কি রেসিপিটা আমি করতে চলেছি। তো আজকে করবো মাটন। তো এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। মাটনটাকে এখন ম্যারিনেট করা হবে। মাটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন, হলুদ, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এবার এগুলো সব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা বেশ এরকম 5 মিনিট এরকম মিনিটে মাখলে খুব ভালোভাবে হয়ে যায়। তো আমার এটা 5 মিনিট কিন্তু হয়েই গেছে। আমি কিন্তু থামিয়ে থামিয়ে করছি ভিডিওটা। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে জাস্ট 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো, ঢেকে। এরকম থাকবে 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর চলে এসেছি। আর এখানে আজকে কি কি নিয়েছি মশলাপাতি। তো এখানে নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ দুটো, গোটা রসুন, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি পেঁপে কুচি, এখানে আদা বাটা, রসুন, আর নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল প্রথমে অল্প দেবো। প্রথমে একটা তেল গরম হয়ে গেছে, প্রথমে এই মশলাটাকে দিয়ে দেবো। হয়ে গেছে, এটাকে তুলে নেবো বাটিতে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো। দিয়ে দেবো নুন, হলুদ। আলুটাকে কষিয়ে নেবো, লাল লাল করে নেবো। তো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবারে আলু ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো। প্রথমে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজার মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবো। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি নরম হলে সুন্দরভাবে মাংসের সাথে পেঁয়াজটা ভালো করে মিশবে। তো এখানে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যেটা দিচ্ছি এটা হলো পেঁপে কুচি। পেঁপেটা একটু তেলের উপর ভেজে দেবো। আর দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা। এটা তেলের উপর একটু সুন্দর করে ভেজে নেবো। এবার যেটা করবো, ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা, পেঁপেটা। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। তো আদা জিরে ভাজাটাও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যেটা দেবো রসুন বাটা। রসুন বাটাটা ভালোভাবে
ভাজতে হবে। তো আমার রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার মাটনের পাড়া, অনেক রেস্ট হয়ে গেল, এবার দিয়ে দেব মাটনের পাড়া। এবার মশলাগুলোর সাথে ভালোভাবে মেশাবো। আমি কিন্তু এক্সট্রা করে আর নুন, হলুদ এসব দিলাম না, যেহেতু ম্যারিনেট করার সময় আমি এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন নুন হলুদটা দেবো না। এবার এরকম ভাবেই 10-15 মিনিট কষাবো। তো আমার 10-15 মিনিট কষানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে ঢেকে দেওয়ার আগে দুটো গোটা রসুন রেখেছিলাম, এটা একটু মাংসের সাথে মিশিয়ে নেব। ঢেকে দিলাম। এই ঢাকনাটা কিন্তু আধা ঘন্টার জন্য থাকবে, আর মাঝে মধ্যে এসে নিচ থেকে একটু নাড়িয়ে টাড়িয়ে দিতে হবে, যাতে লেগে না যায়। এবার একটু ঢাকনাটা খুলে দেখে নেব। ব্যাস, আবার ঢেকে দেব। আর একবার এটাকে একটু ভালো করে দেখে নেব। আমার কিন্তু পুরোপুরি আদা রসুনটা হয়ে গেছে। আশা করি মাংস 80% কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, মানে বেশি ঝোল রাখবো না, আবার একটু হালকা মাখা মাখা ভাব থাকবে। হয়ে গেছে আমার মাংস। এবার দিয়ে দেবো মিট মশলা, তারপর দেব গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার লাস্ট সেটা হলো এটা আমি ফোড়ন রাখার জন্য করেছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেবো। এবার এটা মিশিয়ে নেব। তো আমার মাটন রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার 5-6 মিনিটের জন্য রেখে দেব, কড়াইতেই মাংসটা থাকবে, তারপর নামিয়ে নেব।
এই যে আমার পুরো মাংসটা পুরো রেডি। এই যে আমার পরিবেশন হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, শসা, আর ভাতের ওপরে আছে গন্ধরাজ লেবু, আর এই যে মাটন, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। খা। আমি টেস্ট করেছি না। টেস্ট হয়েছে? ঝাল হয়েছে নাকি? না। ভালো হয়েছে শোনো? তাই? একটু কোল্ড ড্রিঙ্কস খাও। ব্যাস ব্যাস ব্যাস, ভালো কোল্ড ড্রিঙ্কসটা ভালো। আচ্ছা টাটা করে দাও। টাটা। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বাই বাই।